গুড ইভিনিং এভরিওয়ান। আজ অনেকদিন পর আম, সময় পাচ্ছি, এই জন্য একটা ছোট্ট টপিক ভিডিও আপলোড করব। সেটা হচ্ছে জিওগ্রাফি। এতদিন মূলত ইংলিশে দু চারটে ভিডিওস আমি দিয়েছি ইকোনমিক্সে। পরবর্তীকালে আমার ইচ্ছা আছে কাজের বাইরে গিয়েও যদি আমি সময় পাই তাহলে ইকোনমিক্সের উপরে কিংবা আদার সাবজেক্টসের উপরে বাংলা ভাষায় কিছু লেকচার দেবো, যাতে কোর কনসেপ্টসগুলো যাতে ক্লিয়ার হয়। ভূগোলের একটা ছোট্ট উম, বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা অ্যান্ড ইটস 6 হেড স্ট্রিমস। গঙ্গা নদী এবং তার 6টা মুখ্য ধারা। একদম উৎপত্তি স্থল থেকে আমরা জানি যে গঙ্গা নদীর নাম গঙ্গা নয়, ভাগীরথী। তার পরবর্তীকালে যেখানে দেবপ্রয়াগের পর থেকে নামটা পাল্টে গঙ্গা হয়, এবং এর সাথে সে মেশে অলকনন্দা নদী, এবং অলকনন্দার অনেকগুলো ট্রিবিউটারিজ আছে, এবং বিভিন্ন বিভিন্ন লোকেশনসে যেখানে এই নদীগুলো কনফ্লুয়েন্স হয়েছে বা মিট আপ হয়েছে সেগুলোকে প্রয়াগ নাম দেওয়া হয়েছে। তো সেই সম্বন্ধে আজকে আমরা দেখব। আর তোমরা সবাই জানো যে আমি ডাব্লিউবিসিএস ক্লিয়ার করেছিলাম 2020 সালে। ডাব্লিউবিসিএস 2020, তারপরে 2019-এর মিসেলিনিয়াস সার্ভিসও ক্র্যাক করেছিলাম, রেলের এনটিপিসিও ক্র্যাক করেছি। তো কাজের অসুবিধার জন্য বা সময় না পাওয়ার জন্য, কাজের চাপ থাকার জন্য আমি সবসময় ভিডিও দিতে পারি না। তো চেষ্টা করব এখন থেকে বাংলাতেই ভিডিওস দেওয়ার। প্রথমত আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, যাতে বলার থেকে বেশি সুবিধা হয় যদি আমরা চোখের সামনে সেই জিনিসটাকে দেখি। যেমন এটা হচ্ছে, ধরা গেল এটা হচ্ছে গঙ্গোত্রী। এটা হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার। এটা হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার। জাস্ট এটা আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার। এই গ্লেশিয়ার থেকে ভাগীরথ ভাগীরথী নদী বেরিয়ে আসে। এই ভাগীরথী নদীর উপরেই কিন্তু আছে তেহেরি ড্যাম। তেহেরি ড্যাম এইখানে ধরা গেল যে আরেকটা নদী, এটা অলকনন্দা, এসে মিট করে। অলকনন্দা বেরিয়ে এসছে শতপথ। শতপথ গ্লেশিয়ার। এটা গঙ্গা নদী, এটা হচ্ছে ভাগীরথী বলা হয়, ভাগীরথী। আর এখান থেকে বেরিয়ে আসছে অলকনন্দা, অলকানন্দা। ওকে, অলকানন্দা নদী। তো এটা গঙ্গোত্রী গ্লেশিয়ার। এই গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসছে ভাগীরথী। এই ভাগীরথী নদীর উপরই আছে তেহেরি ড্যাম। এই দুটোই কিন্তু, এই শতপথ গ্লেশিয়ার বলো কিংবা গঙ্গোত্রী গ্লেশিয়ার, দুটোই কিন্তু উত্তরাখণ্ডে আছে। উত্তরাখণ্ড, শর্ট করে নিলাম ইউকে, উত্তরাখণ্ড। পুরো সিনারিওটা স্টেট, পুরো সিনারিওটা উত্তরাখণ্ড স্টেটের। এবার এখানে যেখানে অলকনন্দা এবং ভাগীরথী এসে মিট করছে, সেই কনফ্লুয়েন্স জায়গার নাম হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ, প্রয়াগ। প্রয়াগ মানে হচ্ছে কনফ্লুয়েন্স, যেখানে দুটো জিনিস মিশেছে। কিংবা অনেক সময় শাস্ত্র মতে প্রয়াগকে বলা হয় প্লেস অফ স্যাক্রিফাইস, যেখানে স্যাক্রিফাইস ইন দ্য সেন্স আমাদের হিন্দু স্ক্রিপচার্সে স্যাক্রিফাইস মানে হচ্ছে যজ্ঞ, মানে যজ্ঞের আকারে যখন কোনো জিনিস আহুতি দেওয়া হয়, তাহলে হোলি প্লেসেস, ওই প্রয়াগ মানে হোলি প্লেসেস যেখানে স্যাক্রিফাইস বা যজ্ঞ করা যায়। এর বাইরেও লিটারালি আমরা এর মানে পেতে পারি প্রয়াগ মানে হচ্ছে কনফ্লুয়েন্স বা মিটিং। তাহলে অলকানন্দা এবং ভাগীরথী এসে মিটছে যে প্লেসে, সেটা হচ্ছে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগ হওয়ার পরে কিন্তু দুটো ফেমাস টুরিস্ট প্লেস, দুটো ফেমাস রিলিজিয়াস প্লেস আমাদের এখানে আছে। একটা হচ্ছে ঋষিকেশ। এখানে হচ্ছে ঋষিকেশ, আর দিলাম ঋষিকেশ। ঠিক আছে, আর দিলাম ঋষিকেশ, আর তার নিচে আছে হরিদ্বার। আশা করা যাচ্ছে। তো দেবপ্রয়াগের পরে কিন্তু, যেখান থেকে নাম হচ্ছে গঙ্গা, নদীটার নাম হচ্ছে গঙ্গা, তার উপরে কিন্তু নর্থে থাকছে আমার ঋষিকেশ, তার কিছুটা দূরে সাথে পাচ্ছি হরিদ্বার। লোকেশনস গুলো খুব ইম্পর্টেন্ট। আর
তেহরি ড্যামটা কিন্তু ভাগীরথীর উপরে, দেবপ্রয়াগের অনেক নর্থ। এবার এই অলকনন্দা নদীর উপরে আমরা ইস্টে, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ইস্ট, এদিকটা হচ্ছে ওয়েস্ট, ইস্ট এদিকটা হচ্ছে ওয়েস্ট। এই ইস্ট থেকে আমরা অনেক ট্রিবিউটারিজ পাবো, যারা বিভিন্ন কনফ্লুয়েন্স তৈরি করছেন, এক একটা প্রয়াগ সৃষ্টি হচ্ছে। একদম প্রথমে হচ্ছে ধূলিগঙ্গা, এখান থেকে ধরা গেল একটা ধূলিগঙ্গা, আমি শর্ট করে লিখলাম ডিজি, ধূলিগঙ্গা বা ধৌলিগঙ্গা। ধৌল মানে হচ্ছে হোয়াইট, এই হোয়াইট কেন হয়, এই নামটা কেন ধূলিগঙ্গা দেওয়া হয়, কারণ এখান থেকে কোন একটা গ্লেশিয়ার থেকে যে রিভারটা আসে, তাহলে গ্লেশিয়ারের সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু কি পাই, গ্লেশিয়ারের সঙ্গে আমরা অনেক কিছু সিল্ট পাই, সিল্ট, SILT, সিল্ট, সবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা। এই ক্ষুদ্র কণার কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন হয়, আমরা যদি তার সাইজ অনুযায়ী দেখি, একদম ক্ষুদ্র কণা যেটা হচ্ছে ক্লে, ক্লে থেকে একটু বেশি বড় সেটা হচ্ছে সিল্ট, সিল্ট থেকে একটু বেশি সেটা হচ্ছে ফাইন গ্রেইনড, ফাইন গ্রেইন মেটেরিয়াল বা পার্টিকেলস। তারপরে কোর্স গ্রেইন, COARSE, কোর্স গ্রেইন। তার থেকে উপরে পেতে পারি পিবেল, নুড়ি পাথর। তার উপরে পেতে পারি বোল্ডার্স, এটসেট্রা, রক্স। তার উপরে হচ্ছে রক্স, কোর, যে সমস্ত রক্স। তো ক্লে হচ্ছে ক্লের পর সিল্ট, ফাইন গ্রেইন, কোর্স গ্রেইন। যখন গ্লেশিয়ারের সাথে এই সিল্ট গুলো যখন জলের সাথে মিশে আসে, তখন রংটা একটু হোয়াইট করে, সাদা করে, সেই জন্য নদীটার নাম হচ্ছে ধৌলিগঙ্গা, হোয়াইট রিভার। এই ধৌলিগঙ্গা তৈরি করে বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। তার ঠিক নিচে আছে নন্দাকিনী রিভার, নন্দাকিনী, 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 নন্দাকিনী তৈরি করছে নন্দপ্রয়াগ, নন্দাকিনী রিভার তৈরি করছে নন্দপ্রয়াগ। তার ঠিক নিচে আছে পিন্ডারি, পিন্ডারি রিভার। এই পিন্ডারি রিভার কনফ্লুয়েন্স করে তৈরি করছে, এই পিন্ডারি রিভার তৈরি করছে কারণ, পিন্ডারি রিভার তৈরি করছে কর্ণারি, কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, কর্ণ বা কর্ণপ্রয়াগ, পিন্ডারি রিভার। এবার এগুলো কিন্তু অনেক এগুলোর মিনিং আছে, যেমন নন্দাকিনী বা পিন্ডারি। নন্দাকিনী মানে হচ্ছে পিউরিটি, লিটারালি এর মিনিং হচ্ছে পিউরিটি। কিংবা আমাদের নন্দা দেবী আছে, অনেক সময় এই যে ফেমিনাইন যে গড বা গডেস, ফেমিনাইন গডেসের সঙ্গে রিলেট করা হয়। তো নন্দাকিনী লিটারালি হচ্ছে পিউরিটি, পিউরিটি বা জয় বা হ্যাপিনেস। আর পিন্ডারিটা হচ্ছে, যেহেতু এটা উত্তরাখণ্ডের কুমায়ুন রিজনে, তো কুমায়ুন ল্যাঙ্গুয়েজে অনেক সময় পিন্ডারি মানে হচ্ছে হোয়াইট বা সাদা। এর ঠিক পরে হচ্ছে মন্দাকিনীটি, কিন্তু উল্টো দিক থেকে আসে। মন্দাকিনী কিন্তু রাইট হ্যান্ড ট্রিবিউটারি, এগুলো কিন্তু সব আমরা দেখছি যে লেফট হ্যান্ড, কারণ গঙ্গা নদীটা এদিকে বেয়ে আসছে। যদি আমি নদীর যে ফ্লোটা আছে সেইভাবে যদি এদিকে তাকাই, তাহলে এদিকে আমার বাঁ হাত পড়বে, এদিকে ডান হাত, এগুলো সবই কিন্তু লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এটা হচ্ছে রাইট ব্যাঙ্ক, রাইট ব্যাঙ্কে আসছে মন্দাকিনী, এম ফর মন্দাকিনী, মন্দাকিনী। এই মন্দাকিনীটা এসে এখানে তৈরি করছে রুদ্রা, RUDR, রুদ্রপ্রয়াগ। এই মন্দাকিনী কিন্তু আহ, খুবই একটা ইম্পর্টেন্ট নেম, মন্দাকিনী। মন্দাকিনী অনেক সময় বলা হয় গ্যালাক্সি বা মিল্কি ওয়ে। এখানে অনেক সময় বলা হয় এই মন্দাকিনী রিভারটাকে বলা হয় রিভার অফ হ্যাভেন, রিভার অফ হ্যাভেন, রিভার অফ হ্যাভেন, স্বর্গের নদী, স্বর্গের নদী বলা। এখানে চোরাবাড়ি বলে একটা গ্লেশিয়ার আছে, চোরাবাড়ি, CHORABARI, চোরাবাড়ি গ্লেশিয়ার, সেখান থেকে মন্দাকিনী আসে। চোরাবাড়ি গ্লেশিয়ার উপর আছে মন্দাকিনী। এই মন্দাকিনীর উপরে খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস আছে, সেটা হচ্ছে কেদারনাথ। এই কেদারনাথ প্লেস কিন্তু এই মন্দাকিনী নদী। আর বদ্রীনাথ আছে আমার এই অলকনন্দা, বদ্রীনাথ। এই কনফ্লুয়েন্স গুলো কিন্তু একদম নর্থ। তাহলে বদ্রীনাথটা কতটা উঁচুতে হবে, মানে ঋষিকেশ থেকে তোমাকে দেবপ্রয়াগ হয়ে সমস্ত প্রয়াগ পেরিয়ে গিয়ে যেতে হবে বদ্রীনাথ, আর এদিকে যেতে হচ্ছে কেদারনাথ। এবার ইস্টওয়ার্ডে, এই ইস্টওয়ার্ডে আমরা পাবো ভ্যালি অফ, আমরা পাবো ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ডের বিখ্যাত একটা ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কিংবা এখানে পাবো আমরা নন্দা দেবী, নন্দা দেবী পিক, নন্দা দেবী পিক। এই নন্দা দেবী খুবই ইম্পর্টেন্ট একটা পিক, কারণ উইদিন মেনল্যান্ড ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে হাইয়েস্ট পিক যদি বলা হয়, তাহলে সেটা কিন্তু নন্দা দেবী।
পুরোপুরি যেটা আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে ফল করছে। কেমন? তো এটা গেল পুরোপুরি একটা সিনারিও। আশা করি উম, এটাকে যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিসেবে আমরা দেখি তাহলে শুধুমাত্র ন্যাশনাল লেভেল নয়, স্টেট লেভেলের অনেক সার্ভিসের ক্ষেত্রেও এটা কাজে লাগবে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আস্তে আস্তে আমি চেষ্টা করবো সময় পেলে কাজের ফাঁকে আরো নতুন নতুন টপিক এরকম ভাবে নিয়ে আসার বা বোঝাবার। থ্যাংক ইউ।